জীবনকে যদি কখনো উপস্থাপন করতে হয় তবে গানের মাধ্যমেই উপস্থাপন করা কিন্তু সবথেকে শ্রেয়, কারণ সবথেকে সহজ ভাষায় বলা যায়, সুন্দর করে সামনের মানুষটিকে বোঝানো যায় আমি কেমন আছি। সুপ্রিয় দর্শক, চমৎকার কিছু গান নিয়ে আমি সামিয়া জাহান হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে, আর সেই সাথে থাকবে সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট। আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন চমৎকার একজন কণ্ঠশিল্পী, আমাদের সাথে আছেন পারভিন লিসা। শুনবো অনেক না বলা কথা, শুনবো কিছু গান, সেই সাথে আপনারা আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। লিসা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। সম্প্রতি নতুনভাবে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করেছেন আপনি। আপনার একটি মৌলিক গান নিয়ে আপনি দর্শকদের মাঝে এসেছেন এবং ফোক গান নিয়ে, সেটা সম্পর্কেই একটু জানতে চাই। এটা আমার প্রথম মৌলিক গান। তো এই গান নিয়ে বলতে হলে আমি বলবো যে অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে একটি ভালো কাজ করব। অনেকটা সময় নিয়েছি মৌলিক গান করতে। সেই চিন্তা থেকেই খুব হুটহাট করেই গানটা হয়ে গিয়েছে বলবো। তো এর পেছনে যারা যারা কাজ করেছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার গানটি লিখেছেন আমাদের সবার পরিচিত মুখ পলাশ লোহ দাদা। উনি লিখেছেন এবং সুর করেছেন আমার গানটি, এবং মিউজিক করেছেন চঞ্চল ভাই। আচ্ছা, তো গানের প্রসঙ্গে বলতে হয় যে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটি গান করব, বা থাকে না যে একটা সবার একটা মৌলিক গান আসলে দরকার, যে যারা গান করে নিজের পরিচয়, একমাত্র পরিচয় হচ্ছে একটি মৌলিক গান অবশ্যই। তো সেই দিক থেকে বিবেচনা করে আমার একটা মৌলিক গান করার কথা অনেক দিন ধরে ভাবছি। তো অবশ্যই একটা ভালো গানের কথা সুর পেলাম পলাশ দাদা যখন দিলেন আমাকে। তো আমার প্রথমে শুনে না এত ওটা ভালো লাগলো, খুব একটা মনে হলো যে আচ্ছা এই গানটা আমি করতে চাই। তারপরে যথারীতি গলায় তোলা, মানে ধাপ ধাপ করে কীভাবে যেন স্টেপ বাই স্টেপ কাজটা হয়ে গেল। তো খুব তাড়াতাড়ি মানে কাজটা হলো, এবং আলহামদুলিল্লাহ মানে কাজটা করার পর মানে ফিল হচ্ছে যে আসলে গানটা আমার জন্য আসলে তৈরি। তো আচ্ছা, গানটির রেসপন্স ভালো পাচ্ছেন? অনেক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রেসপন্স পেয়েছি, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে আমাকে। মানে অনেকেই ফোন দিচ্ছে, তারপরে কমেন্টস করছে, অনেকেই আমার যার যার মতামত জানাচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ সবাই এখন পর্যন্ত ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। সবার কাছেই পৌঁছেছে গানটি, এবং আমার মনে হয় যে সবার মন ছুঁয়ে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত আছেন এবং প্রতিনিয়ত ছোট ছোট কিছু শোজও করেছেন এবং অনেক গান করেছেন। অসংখ্য গান আপনার ইউটিউবে আছে, প্রায় 100 খানেকেরও বেশি গান আছে ইউটিউবে। তারপরও এত দিন পর আপনি একটি মৌলিক গান করেছেন, এবং আসলে এই যে এই গ্যাপটা কেন একটু জানতে চাই। গান তো আসলে ভালো লাগা থেকেই করা, ছোটবেলা থেকে আমি গান করি। আসলে এই গানটি মানে আমি কেন জানি মনে হচ্ছিল যে আমি একটা মানে মাটির গান করব, একটা ভালো একটা স্ক্রিপ্ট, একদম মন ছুঁয়ে যাবে প্রথম থেকেই। তো গান আসলে অনেক এরকম মনে হচ্ছিল যে এটা গাইবো, বা আমাকে হয়তো অনেকে বলেছেন গানের কথা, বা নিজের মাথায় এসেছে। কিন্তু আমি চিন্তা করেছি যে একদম অনেকটা সময় নিয়ে মানে ভালো মানে মন মতো আসলে কেন জানি হচ্ছিল না। তো এই প্রথম আমার এই গানটা এত বেশি ভালো লাগলো যে মানে অনেক দিনের আসলে চাওয়াটা পূরণ হয়েছে, এবং এত গ্যাপ যে দিয়েছি সেটা এখন পুরো ফুলফিল, যে আলহামদুলিল্লাহ গানটা। আপনাকে আমরা সচরাচর ফোকের সাথেই পেয়েছি, আপনি ফোকের সাথেই ছিলেন, এবং মৌলিক গানও আপনি ফোক নিয়েই দর্শকদের মাঝে এসেছেন। ফোককে কেন পছন্দ? আমরা তো মাটির মানুষ, এটা হচ্ছে প্রথম কথা। আর আমার বাবা গান করতেন, তো বাবা ফোক গান করতেন, গ্রামের মানুষ, উনি ফোক গানই করতেন। আমি ওখান থেকেই মূলত পেয়েছি গানটা। বাসায় দেখতাম যে বাবা গুনগুন করে গাচ্ছেন, আর আমারও ছোটবেলা থেকে হতো কি যে ওই পারতাম, চেষ্টা করতাম আর কি গান গাওয়ার জন্য, লিখে মুখস্থ করা। তো বাবা মাঝে মাঝে বলতেন যে এই গানটাকে এখনো মুখস্থ হয়নি, একই গান বারবার দেখা যাচ্ছে শুনছি। তো তখন থেকেই টানটা মূলত ওখান থেকে। আর ফোকটা আমার গাইতে ভালো লাগে, মানে আর সবাই খুব বলে যে তোমাকে মানে ফোকটা তোমার জন্য। আধুনিক অথবা অন্যান্য যে সাইডগুলো আছে সেইগুলোকে স্পর্শ করার ইচ্ছা আছে? আমার অনেক ভালো লাগে গাইতে আধুনিক গান এবং নজরুল সঙ্গীত। আমি একটু চেষ্টা করি, যদিও খুব বেশি কঠিন, বাট আমি গাইতে আমার ভালো লাগে। কিন্তু ওটা আসলে ওইভাবে গাওয়া হয় না, আমি বাসায় ঘরোয়া কোনো আড্ডায় আমি গেয়ে ফেলি। আচ্ছা আপু, গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে একটি আধুনিক গান শুনতে চাচ্ছি, কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমার খুবই একটি পছন্দের গান আছে, ওই গানটি একটু করছি প্লিজ। আমার বুকের ভেতরে তুমি থাকো, আমার বুকের ভেতরে তুমি থাকো, থাকো সারা অন্তরে, দেহ জুড়ে থাকো তুমি, আমি থাকি বাইরে।
দেহ জুড়ে থাকো তুমি, আমি থাকি বাইরে। দেহ জুড়ে থাকো তুমি, আমি থাকি বাইরে। বাহ, সুন্দর একটি গান শুনলাম। আপনার কণ্ঠ শুনে বোঝা যায় যে আপনি রেয়াজের মাঝে থাকেন। আমরা কিন্তু জানি যে গানের পাশাপাশি আসলে গান আপনার প্রফেশন না, এটা আপনার পছন্দের একটা জায়গা, প্যাশন, বাট আপনার প্রফেশন অন্য কিছু। সেই প্রফেশনে সময় দিয়ে পাশাপাশি গানকে প্র্যাকটিস করা কতটুকু টাফ আপনার কাছে? আসলে প্রফেশনে সময় দিয়ে মানে গানকে সময় দিচ্ছি এই জন্য, ভালো লাগার জন্য তো আসলে সব কিছুই করা যায়, যেহেতু গানটা আমাকে করতেই হবে, গানটাকে আমি ভালোবাসি, মৃত্যুর আগের দিন পর্যন্ত গানকে ধরে রাখতে চাই। দ্যাটস ওয়াই যে এই জন্য আমি যত কষ্টই হোক এটাকে কষ্ট মনেই হয় না একদমই, দুটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অফিস শেষ করে দেখা যায় যে আমি খুব রাতে, দেখা যায় অনেক গভীর রাতেও মনে হয় যে আমি মানে গান নিয়ে বসি, যেহেতু আমি দিনের বেলা সময় করতে পারি না। আমার প্র্যাকটিসটাই শুরু হয় রাত 10টার পর থেকে, তো এইভাবেই দুটাকে একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। চটুল গান কেমন লাগে? সবাই তো বলে আমার গলায় নাকি চটুল গানই ভালো লাগে, তো আমার নিজের গাইতেও মিস করা যাবে না। এখন আপনার কণ্ঠে একটা চটুল গান একটু শুনবো, কোন গানটি শোনাবেন? নিশ্চয়ই। আচ্ছা, এখন যে গানটি করছি বাউল শাহ আব্দুল করিমের আইলাইনার আইলাইনারের বন্ধু, এই গান প্লিজ। সুখ বসন্ত সুখের কালে তুমি শান্তি তো দিলাইনা রে বন্ধু, আইলাইনা রে ও বন্ধু, আইলাইনা রে, আইলাইনা আইলাইনা রে বন্ধু, করলাই রে দিওয়ানা তুমি, আইলাইনা আইলাইনা রে বন্ধু, করলাই রে দিওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাইনা রে বন্ধু, আইলাইনা রে ও বন্ধু, আইলাইনা রে, আইলাইনা রে ও বন্ধু, আইলাইনা রে। এই যে চটুল গান করছেন, একটু ধীমা তালের গান করছেন, তবে আপনি সব থেকে বেশি এনজয় করেন কোন সাইডটাতে? আসলে কি বলবো, দুটোই। কারণ কি, একজন শিল্পীর কাছে সুরের যে বিভিন্ন রকমের ঢং আছে, খেলা আছে, সবই পছন্দ আমার মনে হয়। তো আমি ব্যক্তিগতভাবে দুই রকম গান গাইতেই পছন্দ করি। দুঃখের বা স্যাড সঙের মধ্যে এক ধরনের কষ্ট বলা না বলা কথা আছে, আর চটুল গানের মধ্যে আমি বলবো যে আনন্দ আছে। সব কিছু মিলে মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় যখন আমরা একটু রিদমিক গান করি, ফাস্ট গান করি। দুটার মধ্যেই দুই রকমের ভালো লাগে, দুই রকমের স্বাদ। আসলে গুনগুন করে কার গান বেশি গাওয়া হয়? আচ্ছা, গুনগুন করে সিলেটি সাধকদের গান বেশি গাওয়া হয়। আমি একটু দেখা যায় একটু স্যাড সং বা মাঝে মাঝে একটু বিচ্ছেদ গান করি, চেষ্টা করি, বা মাঝে মাঝে খুব মন খারাপ থাকলে গুনগুন করে গেয়ে ফেলি, এরকমও হয়। তাহলে গল্পের এই সময়টাতে আমাদেরকেও কি দুটো লাইন গুনগুন করে একটু শুনিয়ে দিবেন? নিশ্চয়ই। আমার খুব পছন্দের একটি গান করছি, সাধক আরকুম শাহ, ওনার গান, তো চেষ্টা করছি একটু, প্লিজ। আমারে ছাড়িয়া কালা কার কুঞ্জে রহিলে তুমি, আমারে ছাড়িয়া কালা কার কুঞ্জে রহিলে, আজ নিশা কালে বাসা মাঝ নিশা কালে, আজ নিশা কালে, মুমের বাতি সারা রাতি দূর পালনকে জলে, দূর পালনকে জলে, মুমের বাতি সারা রাতি দূর পালনকে জলে, দূর পালনকে জলে, তুমি দয়া বলে প্রাণ বন্ধু আইসো রাধার কোলে, তুমি দয়া বলে প্রাণ বন্ধু আইসো রাধার কোলে, আজ নিশা কালে বাসে মাঝ নিশা কালে, আজ নিশা কালে। বাহ, চমৎকার কথার একটি গান। আমরা চাই ভবিষ্যতে আপনার অনেক ভালো ভালো কাজ আসুক, আমরা সেই কাজগুলোর অপেক্ষায় আছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গল্প গানে আড্ডায় আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা অনেক পছন্দ করেন, আপনার যারা কলিগ আছেন, তাদেরকে কি বলে যাবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন গানটা এসেছে আমার ইউটিউব চ্যানেল পারভিন লিসা, ওখানে ওরে জীবন। তো ওরে জীবন গানটার পিছনে যারা যারা কাজ করেছেন, আমার গীতিকার, সুরকার, আমার মিউজিশিয়ান দাদা যিনি মিউজিক করেছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার পরিবার
অ্যাট ফার্স্ট আমার পরিবার, আমার বাবা মা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, বন্ধুবান্ধব, আমার কলিগস, এখানে যারা ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে, আপনি স্পেশালি, তারপরে আমার প্রডিউসার আপু, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি চাই আমার বাবার স্বপ্ন পূরণ করতে, আমি যেন গান গেয়ে অনেক দূর যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিসা আপু, এত সুন্দর কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু সময় হয়ে গেছে, কিন্তু আয়োজন শেষ করব আপনার গান শুনে। আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি এর মধ্যে চট করে ভেবে ফেলুন কোন গানটি আমাদেরকে শেষে শোনাচ্ছেন। দর্শক, গল্প গানে আড্ডায় কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, তবে যেতে হবে। যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো নতুন চমক নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা? আচ্ছা, এখন যে গানটি করব আমার খুবই পছন্দের শিল্পী কনক চাপা ম্যাডাম, ওনার খুবই জনপ্রিয় একটি গান। আশা করি গানটা সবার ভালো লাগবে। শুনবো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন আশা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি